এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজ বানাবো পালক পনির। তার জন্য আমি এখানে গার্ডেন থেকে কিছুটা পালং শাক তুলে নিচ্ছি। তো আমরা এগুলো বাড়িতেই লাগিয়েছি গার্ডেনে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তাজা তাজা পালং শাক। ভাবলাম একটু পালক পনির বানিয়ে ফেলি। তো এভাবে আমি কিছুটা পালং শাক তুলে নিচ্ছি। কত বড় বড় হয়েছে পাতাগুলো। এভাবে আমি তুলে নেব। তো বাড়িতে লাগালে ওটার টেস্ট আলাদা হয়, যেহেতু আমরা সার ওষুধ ব্যবহার করি না। তো দেখতেই পাচ্ছেন এবারে তুলে নিয়ে এসে আর একটা একটা করে বেছে নেব। তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু জল অ্যাড করব। তারপর জলটা একটু সামান্য গরম হয়ে গেলে পালং শাকগুলো দিয়ে আর ঢেকে রেখে দেব, যাতে একটু নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। এরপর পালং শাকগুলোকে তুলে রাখবো ঠান্ডা করার জন্য। আর এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আদা রসুনের পেস্টও বানিয়ে নেব। তো ওটারও পেস্ট বানিয়ে নিলাম। এরপর যে টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি একটা টমেটোর ইউজ করেছি, এটার পেস্ট বানিয়ে নেব। আর এদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, এটারও একটা পেস্ট তৈরি করে নেব। তো সব করার পেস্ট করে নিয়েছি। এরপর একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে একটু সরষের তেল অ্যাড করব। তারপরে আমি পনিরগুলোকে একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে এভাবে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ভেজেই নিয়েছি একটু। আর ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে আর এখানে কিছুটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। তারপর ওখানে আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এভাবে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তারপর ওখানে আমি যে টমেটোর পেস্টটা ছিল ওটাও অ্যাড করে দেব। তো টমেটোর পেস্টটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মশলা যত ভালো কষাবেন সবজি তত ভালো হয়। আর কিছু এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর সব কটা মশলাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে যায়। তো এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আর যে পালং শাকের পেস্টটা ছিল ওটা অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন করে অ্যাড করে দিয়েছি। এরপরে পালং শাকটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু সামান্য লবণ দিলাম। তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। তারপরে যে পালং শাকের সেদ্ধ জলটা ছিল ওটাও অ্যাড করে দিলাম। তারপর যখন ফুটে যাবে ওখানে আমি পনিরগুলো ভেজে রাখা পনির অ্যাড করে দিলাম। এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ফোটানো। এটাকে এখন নামিয়ে রেখে দেব। তারপর এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে আমি একটু তেল দিয়েছি আর একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দেব। তারপর এটাকে একটু হালকা ভেজে নিয়ে আর এটার উপরে ঢেলে দেব পালং শাক আর পনিরের উপরে। তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেব 2-4 মিনিট। তারপর এদিকে আমি লাঞ্চ থালি সাজিয়ে নিয়েছি, ভাত, লেবু, লঙ্কা, স্যালাড আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা, ডাল, পালক পনির। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।